নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি চন্দ্রমল্লিকা ফুল গাছের কাটিং পদ্ধতি নিয়ে। আমি এই গাছগুলি থেকে আজ কাটিং বানাবো এবং কিভাবে সেটা বানাই চলুন আপনাদের দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা পট। এই পটটাতে আমি দিয়ে দিলাম কয়েকটা খোলামকুচি, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, এবং এরপর দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে বালি। এই বালিটাকে কিন্তু এবার আমি ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে সমস্ত মাটি আবর্জনা আছে সমস্ত কিছু জলের সাথে বেরিয়ে যায়, এবং ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ পর্যন্ত না জলটা কাঁচের মতো পরিষ্কার হয়। এরপর আমি কাটিং করার জন্য একটা ব্লেড নিয়ে নিলাম এবং সেটাকে স্যানিটাইজ করে নিলাম। এরপর আমি চলে গেলাম আমার মাদার প্ল্যান্টের কাছে, যেখান থেকে আমি কাটিংগুলো করে নেব। এখানে কিন্তু বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, এবং সেটা বুঝে আমি এক একটা গাছ থেকে প্রায় 3-4টে করে কাটিং কেটে নিচ্ছি। এই গাছগুলি আগের বছরের, এবং এই গাছগুলি থেকেও কিন্তু আমি আগের বছর খুব ভালো ফুল পেয়েছিলাম। আশা করব যে কাটিংগুলো এখন আমি করছি সেইগুলি থেকেও শীতকালে খুব ভালো ফুল পাবো। তবে এই মাদার প্ল্যান্টগুলি কিন্তু লাগালে আবার ভালো ফুল সেরকম পাওয়া যাবে না। এর জন্য কিন্তু এই গাছগুলি থেকে কাটিং করেই আপনাদের চারা রোপণ করতে হবে, তাহলে পাবেন নিজের পছন্দর মতো অনেক অনেক ফুল। এইভাবে প্রত্যেকটা গাছ থেকে আমি কিছু কিছু কাটিং কালেক্ট করে নিলাম, এবং ফাইনালি দেখুন আমার এতগুলো কাটিং হয়েছে। এই কাটিংগুলোকে এবার আমি রেডি করে নেব। এর জন্য আমি প্রথমেই করছি এর গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো ছেঁটে ফেলছি, এবং আগার দিকে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিন্তু রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে 2-3টের মতো পাতা থাকে, এবং গোড়ার দিকে এই পাতাগুলো তুলে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা রুট হরমোন ব্যবহার করব, এবং বালিতে যখন লাগাবো তখনও কিন্তু এটাতে খুব সুবিধা হবে। এভাবে একে একে আমার কাটিংগুলো সব রেডি হয়ে গেল। এরপর রেডি করে রাখা পটটায় আমি কাঠি দিয়ে একে একে গাছগুলো লাগানোর জন্য জায়গা বানিয়ে নিচ্ছি, যাতে রুট হরমোন লাগানোর পর যখন গাছগুলো লাগাবো তখন যেন কাটিংগুলো খুব সহজেই লাগিয়ে ফেলতে পারি। এভাবেই আমি আমার পটটা রেডি করে ফেললাম। এরপর একে একে কাটিংগুলোতে রুট হরমোন লাগিয়ে রাখবো। এই রুট হরমোনটি দেওয়ার কারণ হচ্ছে এই হরমোন প্রয়োগের ফলে গাছের যে রুট আছে সেটা খুব তাড়াতাড়ি গ্রো করে, সেই জন্যই এই রুট হরমোনটা ব্যবহার করা হয়। তবে বাড়িতে যদি রুট হরমোন না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে। এখানে আমার প্রত্যেকটা গাছেই দেখুন রুট হরমোন লাগানো হয়ে গেছে। এরপর একে একে পটটাতে কাটিংগুলো আমি লাগিয়ে নিচ্ছি। জুন জুলাই মাস করে যদি এই কাটিং লাগানো যায় তাহলে কিন্তু শীতকালে সঠিক সময়ে চন্দ্রমল্লিকা ফুল পাওয়া যাবে। আপনারাও কিন্তু খুব সহজ উপায়ে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করে নিজের বাগানে পেয়ে যেতে পারেন ফুলে ভরা চন্দ্রমল্লিকা গাছ। আর সেই জন্য লাগবে শুধুমাত্র এই বালি, চন্দ্রমল্লিকার কাটিং আর রুট হরমোন। তাই যেসব বাগানপ্রেমী বন্ধুরা রয়েছেন তারা দেরি না করে তাড়াতাড়ি এই গাছের চারা তৈরি করে ফেলুন, আর শীতকালে এই সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য উপভোগ করুন। এখানে আমার প্রত্যেকটা কাটিং লাগানো হয়ে গেছে। এরপর একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে পুরো জলটাই এই চন্দ্রমল্লিকার কাটিংয়ের উপর ঢেলে দিলাম। তারপর পটটা একটা ছায়া আছে এরকম জায়গায় রেখে দিলাম। এরকমই আমি চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগিয়ে আরও 2টো পট রেডি করে নিয়েছি। এরকমই বিভিন্ন গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।